আজকে ঝটপট একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা আলুর চপ বেগুনি খেয়ে থাকি, তবে একসাথে দুটাই একবারে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি বাটিতে নিয়েছি বেসন, 1 কাপ, আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা না চাইলে স্কিপ করতে পারেন অথবা চালের গুঁড়া দিতে পারেন। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে সামান্য হলুদ 1/2 চামচ করে দিয়েছি। টেস্টি সল্ট দিয়েছি সামান্য একটু দিয়ে এখন ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ অ্যাড করেছি, ঘনটা এতটুকু হবে দেখতে পাচ্ছেন। এখন আমি বেগুনটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে আলুর ভর্তা তৈরি করে নিয়েছি, আলু সিদ্ধ করে। আমরা তো কম বেশি সবাই আলু সিদ্ধ করে ভর্তা তৈরি করতে পারি। আলু সিদ্ধ করার পরে ধনেপাতা, শুকনো মরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে সবগুলো তৈরি করব আর এটার মধ্যে একটি পিন ঘেঁটে দিব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, সত্যি অসাধারণ লেগেছিল। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন। আমি প্রায় 7-8টার মতো তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল। ইফতারিতে বাসার সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু প্রায় 80%-এর মতো গরম করে নিয়েছি। এভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিতে হবে। এটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নেব। যদি আপনারা এই বেসনটা দিয়ে আলুর চপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি বেশি ফুলাতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন সোডা অথবা খাবার সোডা। যখন আপনি এটা তৈরি করবেন তখন আপনার খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, আগে দিলে কিন্তু চলবে না। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আশা করছি রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, এনজয়।